নিম পাতার সঙ্গে একটি জিনিস মেশালে আপনারা বাড়িতে বসেই নানা সমস্যার সমাধান করতে পারবেন নিজেরাই। কেননা আমাদের প্রত্যেকের বাড়িতে এখন আরশোলা, টিকটিকি, মশা, মাছি, ইঁদুরের উৎপাত অনেকটাই বেড়ে গেছে। কেননা এখন বর্ষাকাল, আর এই বর্ষাকালে দেখবেন চারিদিকে একটা অস্বস্তিকর পরিবেশে জন্ম নিচ্ছে হাজার হাজার মশা। আর এই মশা থেকে ম্যালেরিয়া, ডেঙ্গুর মতো নানা রকম ভয়ঙ্কর রোগ আমাদের শরীরে বাসা বাঁধছে। তা আমরা হয়তো বাজারজাত অনেক রকম ওষুধ, কেমিক্যাল নিয়ে আসি। এতে দেখবেন আমাদের বাড়িতে থাকা বাচ্চারা বা বয়স্করা অনেক সময় তাদের এই গন্ধ সহ্য করতে পারে না। তা আমরা যদি প্রাকৃতিকভাবে এই মশা, আরশোলা, টিকটিকি দূর করতে পারি তাহলে কেমন হয়? তো আজকের ভিডিওতে অসাধারণ একটা ঘরোয়া টোটকা শেয়ার করব, যেটা দিয়ে আপনারা আপনাদের বাড়িতে থাকা মশা, আরশোলা, টিকটিকে নানা রকম সমস্যার সমাধান কিন্তু করতে পারবেন। তা কোনো রকম লিকুইড বা কোনো রকম স্প্রে কিন্তু এখানে আমি বানাবো না। অসাধারণ একটা জিনিস এখানে আমি আপনাদের কাছে শেয়ার করব। তার জন্য আমার এখানে দুটো জিনিস লাগবে। এই দুটো জিনিস আমি যেভাবে দেখাবো সেভাবে যদি আপনারা বাড়িতে রাখতে পারেন তাহলে দেখবেন এইসব সমস্যা থেকে আপনারা একদম নিস্তার পাবেন। তা চলুন দেখে নেওয়া যাক। দেখুন এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা কাঁচের শিশি। তো এরকম ধরনের একটা ছোট কাঁচের শিশি কিন্তু প্রথমে নিতে হবে। যেন শিশিটা কাঁচেরই হয়, যেন কোনো প্লাস্টিকের শিশি আপনারা নেবেন না। নেওয়ার পর ডালাটা একটু ছিদ্র করে নেবেন। তো এইভাবে ছিদ্র করার পর তারপরে আপনারা নিয়ে নেবেন নিম পাতা। তো নিম পাতা আমাদের প্রত্যেকের বাড়ির আশেপাশে কিন্তু আমরা পেয়ে থাকি। তো এইভাবে আপনারা বেশ কিছুটা নিম পাতা আপনারা এভাবে নিয়ে নেবেন। নেওয়ার পর এই মোটা থেকে নিম পাতাগুলো কিন্তু একদম ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন আমি এখানে নিম পাতাগুলো পুরোটা ছাড়িয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কী করে। এই নিম পাতার সঙ্গে সামান্য একটি জিনিস কিন্তু এখানে মেশাতে হবে। তা আশা করছি জিনিসটা আপনারা বাড়ি থেকে পেয়ে যাবেন। তা দেখুন আমার এখানে কিন্তু সবটা ভালোভাবে কিন্তু মোটা থেকে পাতাগুলো ছাড়ানো হয়ে গেছে। তো এইভাবে ছাড়ানোর পর আপনারা তারপরে নিয়ে নেবেন একটা মিক্সচার জার। তাই মিক্সচার জার নিয়ে এটা ভালোভাবে একটু গুঁড়ো করে নিতে হবে পাতাটা। কেননা এটা কাঁচা পাতা, হাত দিয়ে গুঁড়ো করলে কিন্তু গুঁড়ো করা যাবে না। সেজন্য মিক্সচার জার দিয়ে সামান্য একটু জল ছিটিয়ে আপনারা কী করবেন, এভাবে একটু এটা পেস্ট করে নেবেন। খুব বেশি জল দেওয়া যাবে না, সামান্য একদম না দেওয়ারই মতন এভাবে আপনারা দিয়ে কিন্তু এটা ভালোভাবে একটু পাতাগুলো গুঁড়ো করে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেছে। এভাবে গুঁড়ো করার পর পাতাগুলো এভাবে দুটো ভাগে ভাগ করে নেবেন। কেননা আমি এখানে নিম পাতা দিয়ে দুটো টিপস আপনাদের কাছে শেয়ার করব। আপনাদের যেটা ভালো মনে হবে সেটা আপনারা করে দেখতে পারেন। তা দেখুন এখানে আমি একটা বেশি নিয়েছি আর একটা একটু অল্প নিয়েছি। তো এরপর আমি নিয়ে নেবো একটা কড়াই। তা গ্যাসটা আমি এখানে জ্বালিয়ে দিয়েছি। তা গ্যাসে জ্বালিয়ে এই কড়াইতে আমি দিয়ে দেবো অল্প একটু সরিষার তেল। তা সরিষার তেল আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, আর আমি এখানে অল্প একটু সরিষার তেল কিন্তু নিয়ে নিয়েছি। তা সরিষার তেল এখানে আমি আরেকটু দিয়ে দেবো, কেননা এখানে আমি একটু বেশি করে বানিয়ে নেবো, সেই জন্য আমি এখানে আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম। তা দেওয়ার পর সরিষার তেলটা একটু গরম হলে তারপর আপনারা কী করবেন, গুঁড়ো করে রাখা এই নিম পাতাগুলো আপনারা দিয়ে দেবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এরকম ফুটে উঠবে। তো এভাবে ফুটে উঠলে এটা আপনারা কী করবেন, একটু একটা যে কোনো জিনিস দিয়ে বা একটা খুন্তি দিয়ে এভাবে ভালোভাবে একটু নেড়ে নেবেন। এভাবে কিছুক্ষণ নাড়ার পর দেখবেন পাতাগুলো একদম কিন্তু লাল হয়ে যাবে। আর যখন এতে যে জলটা আছে, জলটা একদম কমে গেলে যেটা ফুটছে সেটা কিন্তু আর ফুটবে না একদম। এটা ভালোভাবে লাল করে নিতে হবে। তা লাল হয়ে যাওয়ার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়। তা দেখুন এখানে কিন্তু আমার লালটা করা হয়ে গেছে। এইভাবে একদম যখন ফোটাটা বন্ধ হয়ে যাবে তখন আপনারা কী করবেন, এটা নামিয়ে নেবেন। আর এখন আমি গ্যাসটা কিন্তু এখানে জ্বলছে এখনও, আমি এরপরে কিন্তু এটা নামিয়ে নেবো। তো এটা কিন্তু আমার হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেবো। নামিয়ে নেওয়ার পর তারপর আমি নিয়ে নেবো একটা স্টিলের বাটি। তাই এখানে প্লাস্টিকের কোনো জিনিস আপনারা নেবেন না, যে কোনো একটা স্টিলের জিনিস আপনারা অবশ্যই এখানে নেবেন। নেওয়ার পর একটা চা ছঁকনি নেবেন। নিয়ে এটা যখন হালকা একটু ঠান্ডা হবে তখন কিন্তু এটা এভাবে আপনারা কী করবেন, একটু সামান্য যেন গরম থাকে, কেননা এতে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেজন্য। তাই এখানে আমি এটা ছেঁকে নেবো। তো এখানে ভালোভাবে একটু ছেঁকার পর তারপর আমি দেখাচ্ছি এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন। তো দেখুন এখানে আমার কিন্তু এটা ঢালা হয়ে গেছে। এরপর একটা ছোট্ট চামচ নিয়ে এটা আপনারা কী করবেন, এভাবে একটু চাপ দেবেন। দেখবেন এতে যা তেল থাকবে সেগুলো একদম ভালোভাবে কিন্তু বার হয়ে যাবে। তো এইভাবে বার করার পর তারপর এতে আপনারা দিয়ে দেবেন আর একটা জিনিস, সেটা হলো ন্যাপথলিন। তা দেখুন ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, আর এটা পোকামাকড় মারার ক্ষেত্রে বিশেষ করে অনেকটাই কাজ দেয়। আর এর যে গন্ধ বিশেষ করে কোনো পোকামাকড় কিন্তু একদমই সহ্য করতে পারে না। তা দেখুন এখানে আমি কিন্তু 3টে ন্যাপথলিন কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি। তো এভাবে নেওয়ার পর আপনারা কী করবেন, একটা প্লাস্টিক বা একটা যে কোনো একটা পেপারের মধ্যে দিয়ে আপনারা কী করবেন, একটু ভারী কিছু দিয়ে মারলে দেখবেন এটা একদম পাউডার মতো গুঁড়ো হয়ে যাবে। তো এখানে আমি একটা প্লাস্টিক নিয়েছি আর একটা ভারী কিছু লোহার নিয়ে নিয়েছি। তা আপনারা যে কোনো জিনিস এখানে নিতে পারেন। নিয়ে এভাবে আপনারা একটু হালকা
হাতে মারবেন, দেখবেন সবকটা মানে ন্যাপথলিন খুব সুন্দরভাবে কিন্তু এখানে গুঁড়ো হয়ে যাবে। তো এইভাবে অবশ্যই একদম পাউডারের মতো করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেছে। তো এভাবে গুঁড়ো করার পর আপনারা কী করবেন, একটা চামচ নিয়ে এই কিছুটা ন্যাপথলিন এই যে গরম যে তেলটা, অয়েলটা, এতে আপনারা এভাবে দিয়ে দেবেন। আর অয়েলটা হালকা একটু গরম রাখতে হবে, মানে খুব ঠান্ডা হয়ে গেলে কিন্তু ন্যাপথলিনটা গুলবে না। অবশ্যই একটু হালকা গরম রাখবেন। তো এখানে আমি ন্যাপথলিনের গুঁড়োটা বেশিরভাগটা কিন্তু এই অয়েলে এখানে দিয়ে দিয়েছি। এভাবে দেওয়ার পর ভালোভাবে একটু মিশিয়ে নেবেন। আর অল্প যেটুকু রেখেছি আমি, যে নিম পাতা আরও একটু মানে গুঁড়োটা রেখেছি তার জন্য, তো এটা আমি পরে দেখাচ্ছি এটা আমি কীভাবে ওটা আপনারা ব্যবহার করবেন। তো দেখুন এখানে কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে। আর এটা আপনারা কীভাবে ইউজ করবেন তা চলুন দেখে নেওয়া যাক। দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম ধরনের যে কাঁচের শিশিগুলো থাকে, তা আপনারা প্রথমে এটা এভাবে ছিদ্র করে নেবেন। তারপরে একটা কাপড়ের এরকম একটা সলতে আপনারা কিন্তু বানিয়ে নেবেন। তা দেখুন আগেকার দিনে মাঠাগুড়ারা কিন্তু এইভাবেই বাড়ি থেকে মশা বলুন, আরশোলা, টিকটিকি কিন্তু দূর করতো। তারা কিন্তু কোনো রকম ওষুধ কেমিক্যাল দিয়ে কিন্তু এই মানে মশা, আরশোলা, বিশেষ করে মশা দূর করতো না। তা দেখুন এখানে আমার কিন্তু যেহেতু মানে কাঁচের শিশিটা এখানে কিন্তু ছোটো, সেই হিসেবে আমি সলতেটা একটু মানে ছোটো করে নেবো। তো এখানে আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি এভাবে। তো এটা প্রথমে আমি সেটিং করে নিয়েছি আর ঠিক মতো নেওয়ার পর আমি এই তেলটা ভালোভাবে একটু চামচ দিয়ে এভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর আমি কী করব, এভাবে এতে এভাবে ঢেলে নেব। তো দেখুন আমি এখানে বেশি করে কিন্তু বানিয়েছি, তা অল্প একটু মানে যতটা এতে ধরে সেই হিসেবে আমি কিন্তু এখানে ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পর আর এখানে আমি অল্প একটু পড়ে গেছে, সেটা আমি এতে আমি কিন্তু এখানে লাগিয়ে নিচ্ছি, মানে এই কাপড়টায় ভালোভাবে একটু লাগিয়ে দিচ্ছি। এভাবে আপনারা এটা অবশ্যই রেডি করে নেবেন। আর এটা আপনারা 1 মাস ধরে কিন্তু ব্যবহার করতে পারবেন। 1 মাস ব্যবহার করে এটা শেষ হয়ে গেলে আবার আপনারা এভাবে কিছুটা তেল দিয়ে আবার কিন্তু আপনারা এভাবে বানিয়ে আপনাদের বাড়ি রেখে দিতে পারেন। এটা কিন্তু আবার রেডি হয়ে গেছে। আর বাকি যে তেলটা আছে এটা আপনারা কীভাবে ব্যবহার করবেন। দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন মশা মারার জন্য আমরা বাজার থেকে এরকম ধরনের যে গুড নাইটগুলো নিয়ে আসি, তার এরকম খালি মানে কৌটোগুলো কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থেকে যায়। তা আপনারা কী করবেন, বাড়িতে থেকেই কিন্তু আপনারা এই তেল এভাবে বানিয়ে নিতে পারেন। এই তেলটা আপনারা কী করবেন, এভাবে ভালোভাবে প্রথমে এভাবে নেড়ে এই কৌটোর মধ্যে আপনারা এভাবে ঢেলে নেবেন। এভাবে ঢেলে নিয়ে প্রাকৃতিকভাবে কিন্তু আপনারা এভাবে মশা মারার জন্য এটা ব্যবহার করতে পারেন। আর এটা যে কতটা কার্যকরী আপনারা না করলে কিন্তু বুঝতে পারবেন না। তো দেখুন এখানে আমার কিন্তু ন্যাপথলিনের গুঁড়োগুলো পুরোটাই কিন্তু এখানে আমি ঢেলে দিচ্ছি। তো এভাবে অবশ্যই ঢেলে দিতে হবে। দিয়ে এর যে মুখে যে পেন্সিলের মতো যে জিনিসটা থাকে সেটা সাবধানে একটু লাগাবেন। লাগিয়ে তারপর আপনারা এটা এভাবে লাগিয়ে দেবেন। দিয়ে আপনারা এটা দেখুন আমার দুটোই কিন্তু এখানে রেডি হয়ে গেছে। তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কীভাবে কখন ব্যবহার করবেন। তা দেখুন সন্ধ্যাবেলা আমাদের বেশিরভাগ মশার উপদ্রব আমাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে দেখা যায়। তা আপনারা এটা যারা বানাবেন এ দুটোই বানাতে পারেন বা একটাও আপনারা বানাতে পারেন। এভাবে বানিয়ে একটু কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট এভাবে জ্বালিয়ে রাখলে দেখবেন আপনাদের ঘরে, যেহেতু জ্বালিয়ে রাখে আপনাদের ঘরেতে দেখবেন একটাও মশা কিন্তু থাকবে না। এভাবে জ্বালিয়ে রাখার পর আপনারা কী করবেন, এটা নিভিয়ে দেবেন। নিভিয়ে দেওয়ার পর দেখবেন এর ধোঁয়ায় দেখবেন অনেক মশা, মানে এর গন্ধে দেখবেন ঘরের মধ্যে কোনো রকম মশা, মাছি বা কোনো রকম পোকামাকড় থাকবে না। তো এটা এভাবে আপনারা ব্যবহার করতে পারেন। টানা 1 মাস আপনারা ব্যবহার করতে পারেন। এতে কিন্তু কোনো রকম কেমিক্যাল দেওয়া নেই, 100% কার্যকরী, একদম প্রাকৃতিকভাবে কিন্তু তৈরি। আপনারা অবশ্যই একবার অন্তত বানাবেন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজের। আর এটা আপনারা এভাবে সুইচ বোর্ডে দিয়ে সুইচটা মেরে দেবেন, তাহলে দেখবেন আপনাদের ঘরে একটাও মশা, মাছি, কোনো রকম টিকটিকি, আরশোলা এর গন্ধে কিন্তু থাকবে না। তো এই দুটোর মধ্যে আপনারা যে কোনো একটা বানিয়ে নিতে পারেন এই অয়েল দিয়ে। এরপর আমি বাকি যে পাতাটা রেখেছি সেটা দিয়ে আমি আর একটা রেমেডি শেয়ার করব। তা দেখুন এই অল্প যে পাতাটা রেখেছি তাতে আমি দিয়ে দিয়েছি যে ন্যাপথলিনের গুঁড়োটা, সেটা আমি ভালোভাবে একটু এভাবে পাতার সঙ্গে এভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এভাবে মেশালে দেখবেন এটা একটু ভালোভাবে একদম মিশে যাবে। মিশিয়ে আপনি একটু হাত দিয়ে এভাবে একটু মানে এইভাবে দোলা পাকাবেন, দেখবেন একটু দোলা দোলা হয়ে যাবে। তো এইভাবে অবশ্যই দোলা পাকিয়ে আপনারা এটা অবশ্যই কিন্তু একটু শুকিয়ে নিতে হবে। এটা ডাইরেক্ট কিন্তু ইউজ করা যাবে না, পাতাটা কিন্তু এভাবে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পর আপনারা তারপর আপনারা নিয়ে নেবেন যে কোনো মাটির একটা জিনিস। তো এইভাবে
এভাবে দইয়ের খুলি বা আপনার প্রদীপও নিয়ে নিতে পারেন। নিয়ে আপনারা কী করবেন, এই শুকনো পাতা এভাবে দিয়ে আপনারা এটা একটা মানে একটু জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে দিয়ে এভাবে একটা ধোঁয়া করে দেবেন। এভাবে আগুনটা জ্বালিয়ে তারপরে ধোঁয়া করবেন। দিয়ে ঘরের দরজা বন্ধ করে এটা আপনারা যদি ঘরে রাখেন তাহলে দেখবেন ঘরের মধ্যে কিন্তু একটাও মশা থাকবে না, থাকলেও কিন্তু বাইরে বেরিয়ে যাবে। তা আপনারা অবশ্যই একবার অন্তত করে দেখবেন। তো এভাবে আপনারা এই নিম পাতা দিয়ে দুটো রেমেডির মধ্যে যে কোনো একটা কিন্তু করে দেখতে পারেন। তা কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া আপনারা এভাবে প্রাকৃতিক পদ্ধতিতে কিন্তু মশা বা যে কোনো পোকামাকড় আপনারা বাড়ি থেকে দূর করতে পারেন। তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই।